ঠিকই বলেছেন, যথার্থই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যেহেতু বরতলা না, আর বক্তব্যের মধ্যে তো হেকলিং আসবে। আজকে সংসদে কি এমন পরিস্থিতি হলো? আপনারা সবসময় সংসদে একটা কি বলবো সম্মানের এবং শিষ্টাচার মেনে চলার পরিবেশের কথা দুটি পক্ষই সবসময় বলে এসেছেন, কিন্তু এখন মনে হচ্ছে যে সবাই খেই হারিয়ে ফেলছে। কি প্রসঙ্গে আলোচনা শুরু হলো, কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি যে আলোচনা হয়ে যাচ্ছে যে আসলে কে কাকে কিভাবে সম্বোধন করবে সেটি নিয়ে এক ধরনের আলোচনা হয়ে গেল, বিরোধী দল ওয়াকআউট করলো। প্রশ্নটা হচ্ছে সংসদের যে পরিবেশ নিশ্চয়তার কথা আপনারা বলছিলেন সেটি আসলে সরকারি দলের পক্ষ থেকে আপনারা কতটা মেনটেন করতে পারছেন? জি ধন্যবাদ। সবাইকে আমি একটু ইন্টারাপ্ট করি, সবার জন্য 3 মিনিটের একটা টাইমার থাকবে। ওকে, আপনাদের এই জনপ্রিয় টেলিভিশন যমুনা টিভির সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা সহ দুই আলোচকের কিছুটা বক্তব্য শুনলাম। তাদের এই কথা বলবার অধিকার এসছে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে, এই জন্য তাদের স্বাগতম। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে গত 15-20 বছরের মধ্যে সর্বোচ্চ মিডিয়া কি বলবো স্বাধীনতা এবং সেটা সংবাদপত্রের স্বাধীনতা আমরা দেখছি। এই জন্য অন্তত দুই বক্তা আমাদেরকে মানে ধন্যবাদ দিতেই পারেন। দ্বিতীয় কথা যেটা বললেন সংসদের কথা, এখন আমি এখানে আজকে আসছি আপনাদের টেলিভিশনে, অনেক দৌড়ে দৌড়ে এসেছি সংসদ থেকে। দেখুন, আপনি যদি আজকে নিয়ত করে আসেন যে সরকারি দলকে ধরবেন এবং আমাকে সাইজ করবেন, তাহলে আমি যতই যুক্তি নিয়ে আসি না কেন, কারণ নাটাই আপনার হাতে, আপনার মন কখনোই আমার দিকে আসবে না। দেখেন, কারণ আপনার মনটা কিন্তু সেই 47-এই উল্টা দিকে ছিল, 71-এও আপনি উল্টা দিকে চলেছেন। আপনি সবসময় উল্টা পথের যাত্রীই ছিলেন। আপনাদের 96-ও দেখেছি আপনি তো ওই 373 দিন হরতালের সঙ্গী ছিলেন। কাজে আপনাকে আমি যতই মালিশ করি না কেন, দীর্ঘদিন পর এই সংসদের 17ই ফেব্রুয়ারিতে শপথ নেবার পর থেকে বহুবার সম্পূরক প্রশ্নে হাত তুলেছি, পাইনি। আজকে হাত আর নামাইনি, ফাইনালি পররাষ্ট্র বিষয়ক একটা পেয়েছি। কিন্তু বিরোধী দলের সদস্যরা খেলে হাত তুললেই হয়ে যায়। আমরা উল্টা সংসদ সদস্যরা যারা সরকারি দল থেকে নির্বাচিত, তারা আমরা সবসময় চিন্তা করেছি যে এই মানে স্পিকার বিরোধী দলের পক্ষের স্পিকার হয়ে গেছে। আর আজকে যে কারণে আপনারা জাতি দেখেছে, কারণ তো লাইভ টেলিকাস্ট হয়, এখানে আমাকে সাফাই গাওয়ার কোনো দরকার নেই, তো যে আমরাও, আমার মনে হয় না যে এইরকম বডি ল্যাঙ্গুয়েজ আমরা মানে রাজপথে, বটতলায় কিংবা সরোয়ার্দী উদ্যানে কিংবা বিশ্ববিদ্যালয়ে কোথাও আমরা করেছি বা দেখিয়েছি, বা এইটা একটা নির্দিষ্ট দলের অ্যাটিটিউড আমরা দেখেছি এখানে, যেটা আমরা প্রত্যাশা করি না। এবং যে বিষয়ে উনি কোন ধারায় বক্তব্য দিয়েছেন মাননীয় বিরোধী দলের উপনেতা আমরা জানি না, কিন্তু ওনাকে অ্যালাউ করেছেন। উনি প্রথমে বক্তব্য দিলেন বিদ্যুৎ, গ্যাস, তেল নিয়ে, জ্বালানি নিয়ে, তারপর উনি অনেক কিছু বলে আইন নিয়ে বক্তব্য দিলেন, কিন্তু উনি আর স্পিকারের বক্তব্য না শুনেই উনি ওয়াকআউট করলেন রুলিংটা দেওয়ার। কারণ ওই যে শুরুতে আমি বলেছি, আপনি মাইন্ডসেট করে আছেন যে এই সংসদে আপনি থাকবেন না, আপনি ওয়াকআউট করবেন। ইট ওয়াজ এ প্রি ডিসাইডেড। আচ্ছা, যদি তাই হয়ে থাকে, আজকে এবার ওই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আলোচনা সেখানে আসে, আমি ওনাকে আরেকবার প্রশ্ন করবো, তো টাইমারটা আরেকবার শুরু হবে আপনার ক্ষেত্রে। নিরাপত্তা বোধ, আপনি একজন সংসদ সদস্য হিসেবে কতটা নিরাপদ ফিল করছেন? মানে 6 মাস পরে এসে হয়তো আপনাদের কাছে সাকসেস রেট চোখে পড়ছে, কিন্তু মানুষ স্বস্তি পাচ্ছে না। আমি গণমাধ্যম কর্মী হিসেবে যখন মানুষের সাথে কথা বলছি, তারা এখনো কিছুটা ভীত এবং চিন্তিত। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদের স্ট্যান্ডটা কি এখন? এইটা আপনি যথার্থই বলেছেন, এর সাথে আমি সহমত না হলেও আমি পার্শিয়ালি সহমত। কারণ আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু সংসদে একটা তথ্য উপস্থাপন করেছেন, যেখানে তুলনামূলক চিত্র দিয়েছেন যে ওনারা যখন সরকারে ছিলেন গত 18 মাসে কি ছিল। হাসিনা আমলের কথা বলছি না, মানে যখন ওনাদের প্রিয় সরকার ছিল সেই সময়ে কীরকম ছিল, আর এই সরকারের এই আগস্ট পর্যন্ত অ্যাজন ডেট কীরকম ছিল, সেইটা
অবশ্যই ধন্যাত্মক এবং বেটার হয়েছে, কিন্তু আশাপূর্ণ হয়নি। দেখুন 17 বছর পর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। মানুষ যে 17 বছরে যেভাবে সামাজিক, ধর্মীয়, শিক্ষাগত এবং আর্থিকভাবে এই জাতিকে যে অনৈতিক পথে পরিচালনা করা হয়েছে, সেখান থেকে মানুষ ব্যাপক হারে অসহিষ্ণু হয়ে উঠেছে। আর তো বিরোধী দল এই ঘিতে এই আগুনে তো ঘি ঢেলেই যাচ্ছে। পদযাত্রা বহু আগেও করেছে, বিভাগের সমাবেশ বহু আগেও করেছে, সংসদ থাকার সময়ও করেছে। তো কাজেই এই বিরোধী দল যে কাদের কথায় উঠছে বসছে, এটা আসলেও আমরা একটু শঙ্কিত, সন্দিহান। কারণ যে গণতন্ত্রের যাত্রা আমরা শুরু করেছি, এখানে সময় না দিয়ে 6 মাসের একটা বাচ্চাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, নারীর ঘা এখনো শুকায়নি, আর সেই সরকারকে যা ইচ্ছে তাই ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ওনারা তো ছায়া মন্ত্রণালয় করেছে, ওনারা তো কিছু পরিকল্পনা কৌশলপত্র জাতির সামনে উপস্থাপন করতে পারেন, সংবাদ সম্মেলন করতে পারেন, ওনারা সেমিনার করতে পারেন, জাতিকে পথ দেখাতে পারেন। ধরলাম বিএনপির সবাই খুবই অশিক্ষিত, এবং ওই যে বাড়ির সামনে আমার সহ আলোচক বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে, ওনার বাড়ির সামনেও তো হচ্ছে, উনি কি করছেন? ধরুন সরকার ব্যর্থ। এই সমাজে আজকে কি একটা সমাজের সমাজপতি, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন এলাকার ইমাম সাহেব, একজন হাই স্কুলের শিক্ষক, প্রাইমারির শিক্ষক, তিনি কি পারছেন একটা ছোট বাচ্চা যখন নেশায় পড়ে যাচ্ছে তাকে বন্ধ করতে? পারছেন না, কারণ সমাজটা নষ্ট হয়ে গেছে। এখানে পুলিশ দিয়ে আপনি মাদক আটকাইতে পারবেন না। তো আপনাকে সামাজিক আন্দোলন রাখতে হবে, এবং এই আন্দোলনে আমি বিরোধী দলকে আহ্বান জানাই, আসেন আমরা সবাই মিলে কাজ করি, দেশটা আমরা গড়াই। ডেইলি প্রত্যেক দিন আন্দোলন আর কত করবেন? মানুষের ভোগান্তি আমরা কিভাবে, আপনারা আজকে গ্যাস বিদ্যুৎ তেলের গল্প করলেন, আরে ভাই গ্যাস বিদ্যুৎ তেলে তো সংসদে 50-50 সদস্য দিয়ে আমরা করেছি, আপনারা কৌশলপত্র দেন। আপনারা উঠে পড়ে লেগেছেন সরকারকে আরো কিভাবে ব্যর্থ করা যায়, কিভাবে আন্দোলন করা যায়, কিভাবে আরেকজনের হাতে দিয়ে দেওয়া যায় দেশের দায়িত্ব, সেই মানে বিভোর হয়ে আছেন আপনারা। আপনারা তো ওই যে বলেছিলেন যে আমেরিকা আপনাদের ক্ষমতায় এনে দিবে, আরেকজন বলেছিলেন যে আমেরিকা আল্লাহ থেকে নির্দেশ চলে আসছে, তো আল্লাহর নির্দেশ অমান্য হয়ে গেল এ দেশে। তাহলে আপনারা আপনাদের জায়গাটা ঠিক করেন। আমাদেরকে যদি সহায়তা করতে খুবই খারাপ লাগে, অন্তত আপনারা নিজেদের জায়গাটা ঠিক করেন। এখনো সংসদে আপনারা যে কোনো বিধিতে উঠে কথা বলেন, চিল্লাচিল্লি করেন। ঠিকই বলেছেন, যথার্থই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যেহেতু বর্তলা না, আর বক্তব্যের মধ্যে তো হেকলিং আসবে, খোঁচাখুচি আসবে। এটি তো শোনেন, হেকলিং হচ্ছে সংসদীয় রাজনীতির, সংসদীয় ধারার বিতর্কের একটা সবচেয়ে বড় কি বলবো উপাদান। এইটাকে যারা সহ্য করতে পারে না, এটার কারণ আপনার তো বক্তব্য দেওয়ার জায়গা আছে তো।